হ্যালো, আসসালামু আলাইকুম। ডক্টর আবদুল্লাহ জুবাইর বলছি 4 মিনিটস ক্লিনিক্যাল থেকে। এক্সপ্লেন লাইক ওয়াটার আজকের এপিসোডে আমরা ডিসকাস করবো একটি ভেরি মার্জিং টপিক নিয়ে অ্যাবাউট হাউ টু ইন্টারপ্রেট অ্যান্ড হাউ টু ডায়াগনোজ কোভিড-19 এক্স-রে। এই ভিডিওটিতে আমি অ্যাকচুয়ালি রিভিউ করেছি নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের একটি পাবলিকেশন, এবং এই ভিডিওটি ক্রিয়েশনে আমাকে হেল্প করেছে ডক্টর জোসেফ লিক খ্যাং ফ্রম ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি অ্যান্ড ডক্টর রয়ান মা ফ্রম চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকং। এই ভিডিওটিতে আমরা শিখবো কী কী ফিচার দেখে, কী কী এক্স-রে অ্যান্ড সিটি স্ক্যান ফিচার দেখে আমি কোভিড-19 সাসপেক্ট করব, এবং এই চেঞ্জগুলো কেন হচ্ছে, কী কী ভেরিয়েশনস পাওয়া যায়, এবং আলটিমেটলি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং আলটিমেটলি একটি টেস্ট যে আপনি এই পিকচারটি বা এক্স-রে দেখে আপনি ডায়াগনোস করতে পারছেন কিনা যে এটা কোভিড-19 কিনা। তো চলুন শুরু করা যাক। ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে শুরু করি, সেটা হচ্ছে করোনা ভাইরাস. Coronavirus is actually a RNA virus which causes infection in our respiratory tract. এর আগে করোনা ভাইরাসগুলো ছিল জাস্ট লাইক সার্স অ্যান্ড মার্স, অ্যান্ড আলটিমেটলি টুডে নাও কোভিড-19, অ্যান্ড টুডে 17th মে, এবং আজকে পর্যন্ত টোটাল কেস ডায়াগনোসিস হয়েছে প্রায় 47,33,883 জন, এবং টোটাল ডেথ till today is 3,13,400 জন. So it is very emerging and it's a dangerous virus, especially for our highly populated country Bangladesh. So anyway, এই কোভিড-19 ডিটেক্ট করার জন্য সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড যে টেস্ট সেটা হচ্ছে RT-PCR. This is called reverse transcription polymerase chain reaction. First generation RT-PCR was sensitive for 60 to 70%, but today second generation RT-PCR is greater than 95% sensitive in the cases to detect cases. Anyway, তো এই চেস্ট এক্স-রে ফিচারগুলো থেকে কোভিড-19 সাসপেক্ট আমরা কেন করবো যখন আমরা RT-PCR করতে পারছি? এটা কারণ হচ্ছে বর্তমানে যেহেতু কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে এবং অনেক অ্যাসিমটোমেটিক কেস দেখা যাচ্ছে, দ্যাটস ওয়াই যখন আমরা অন্য কোনো ডিজিজে কাউকে চেস্ট এক্স-রে দেবো, অথবা যে কোনো সাসপেক্টিভ অ্যান্ড সাসপেক্টেড পটেনশিয়াল কেসে যখন আমরা চেস্ট এক্স-রে দিব, তখন যেন ফিচারগুলো দেখে আমরা জানতে পারি, এবং একজন ডক্টরের জেনে রাখা উচিত যে কী কী ফিচার দেখে আমি সাসপেক্ট করবো যে ইয়াস দিস ইজ এ পসিবল কেস অফ কোভিড-19. তো চলুন জেনে নিই যে কী কী ফিচার দেখা যায়। বর্তমানে যখন কোনো পেশেন্টের শরীরে দেখা যাচ্ছে ফিভার অথবা কাফ অ্যান্ড শর্টনেস অফ ব্রেথ, এই সিমটমগুলো যখন দেখা যাচ্ছে তখন আমরা তাকে চেস্ট এক্স-রে দেব, এবং এক্স-রেতে আমরা যে ফাইন্ডিংটা সবচেয়ে ইম্পর্টেন্টলি পাওয়া যায় সেটা হচ্ছে দিস সাম opacities in there which is called ground glass opacities. You can see some opacities in here, এবং এটা লাঙের একটা পজিশন থেকে যে কোনো পজিশনেই কিন্তু থাকতে পারে, জাস্ট লাইক এই চেস্ট এক্স-রেতে এখানে রয়েছে, এখানে একটু অপাসিটি রয়েছে, এখানে একটু অপাসিটি রয়েছে। এই ধরনের অপাসিটিগুলোকে আমরা বলে হচ্ছে গ্রাউন্ড গ্লাস অপাসিটি. এটা নর্মালি হচ্ছে কি আমাদের জানালা অথবা গাড়ির কাছে যখন কুয়াশা পড়ে তখন যেরকম একটু ব্লার দেখা যায়, জাস্ট ওরকম, জাস্ট রিলেটেবল, রাইট? জাস্ট গ্রাউন্ড গ্লাস অপাসিটিস। অ্যান্ড আগেই বলে রাখি যে চেস্ট এক্স-রে ইন কেস অফ কোভিড-19 ইজ নট ভেরি সেন্সিটিভ. দ্য অ্যাকচুয়াল সেন্সিটিভ অ্যান্ড গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ইজ RT-PCR. সো এক্স-রে দেখে আমরা জাস্ট সাসপেক্ট করতে পারি ইয়েস দিস ইজ এ পসিবল কেস অফ কোভিড-19. চলুন এখন আমরা কিছু ইমেজিং টেকনিক দেখে নিই যে কীভাবে আমরা ডায়াগনোসিস করবো এক্স-রে or সিটি স্ক্যান দেখে। জাস্ট লাইক ইন কেস অফ X-rays, I have said that there are some ground glass opacity in the X-rays, the ground glass opacity, and in case of CT scan, the findings is same. You can see some ground glass opacities in here. তাহলে এই যে opacities অথবা ground glass opacity এগুলো কেন হচ্ছে? আমাদের নর্মাল একটা অ্যালভিওলাইয়ে এই স্পেসে এয়ার থাকার কথা ছিল, কিন্তু ইন কেস অফ কোভিড-19 অথবা যে কোনো নিউমোনিয়াতে কী হয় যে সিক্রেশনাল ফ্লুইড গিয়ে সেই এয়ার যে স্পেসগুলো ছিল সেগুলোকে ফিল আপ করে দেয়। দ্যাটস ওয়াই এই পেশেন্টের যে এয়ার স্পেসটা কমে যায় এবং ফ্লুইড ও সিক্রেশন যেখানে জমা আছে সেই অংশটা বেড়ে যায়। দ্যাটস ওয়াই দ্যাট কজেস দ্যাট গ্রাউন্ড গ্লাস অপাসিটি, বাট ইন মাইল্ড কেসেস there may be this opacity, ground glass opacity, but in case of severe or moderate disease, you can see in this picture that it is this feature of consolidation. In case of severe diseases, you can see consolidation in the lung. Consolidation means solid. আমাদের লাং যখন আমরা ধরি এটা ফিল করা যায় জাস্ট লাইক দ্য স্পঞ্জেস। আমাদের কিচেনে যে স্পঞ্জ আমরা ধরলে যেরকম ফিল করা যায় আমাদের লাংটা নর্মালি ওরকম, বাট ইন কেস অফ কনসলিডেশন দ্য লাংস বিকামস মোর সলিড অ্যান্ড মোর হার্ড. So in case of COVID-19, consolidation may be seen in the more severe cases along with ground glass opacities. তো এখানে আমরা জেনেছি যে গ্রাউন্ড গ্লাস অপাসিটি পাওয়া যেতে পারে, জাস্ট লাইক ইন দিস পিকচার ইন হিয়ার দেয়ার ইজ সাম অপাসিটিস, অ্যান্ড আলটিমেটলি when we go from mild to severe case,
মাইল্ড কেসে নর্মালি গ্রাউন্ডলেস অপাসিটিগুলো পাওয়া যায়, বাট জাস্ট লাইক ইন আইসিইউ পেশেন্ট দ্যাট গ্রাউন্ডলেস অপাসিটি মে টার্ন ইন্টু কনসলিডেশন। কীভাবে বুঝবো? যে আরও মোর সলিড অ্যান্ড মোর হোয়াইট দেখা যাবে, জাস্ট লাইক ইন দিস পিকচার ইট সিমস মোর হার্ড অ্যান্ড মোর সলিড কনসলিডেশন। অ্যান্ড অ্যানাদার ফিচার ইজ ক্রেজি পেভিং প্যাটার্ন, যেটা প্যাটার্নের কোনো ঠিক নাই। এটা নামটা কোত্থেকে আসছে? আমরা যখন কোনো পাথর বিছানো রাস্তায় হাঁটি, যে পাথরগুলো যেমন এলোমেলো, যাদের কোনো সিমেট্রি না, যেরকম দেখা যায়, ক্রেজি পেভিং প্যাটার্নে জাস্ট সেম জিনিসপত্রগুলো দেখা যায়। তো করোনা ভাইরাস কোভিড-19 পেশেন্টদের শুধুমাত্র গ্রাউন্ডলেস অপাসিটি থাকতে পারে, অথবা আলটিমেটলি এটার সাথে সাথে কনসলিডেশন অথবা ক্রেজি পেভিং প্যাটার্ন দেখা দিতে পারে। এবং এই যে ফিচারগুলো, এইগুলো নর্মালি এবং ইউজুয়ালি মাল্টিপল লোবসে দেখা যায় ইন দ্য লাংসের মাল্টিপল লোব, স্পেশালি ইন দ্য লোয়ার লোবস. It is very important in the lower lobes and peripheral lobes, and it affects the both lungs. দুটো লাংই হয়, এবং স্পেশালি এজ আই হ্যাভ সেড এটা পেরিফেরালি বেশি ডিস্ট্রিবিউটেড থাকে। সো ইন কেস অফ মাল্টিপল লোবস অ্যান্ড বোথ লাংস অ্যান্ড পেরিফেরাল, এটা নর্মালি ইউজুয়ালি এই ফিচারগুলো দেখা যায়। ফিচারগুলো হচ্ছে গ্রাউন্ডলেস opacities, consolidation and crazy paving pattern. And some important clinical information about that COVID-19 features, these features, these opacities and consolidation can also be seen in adenovirus infection or influenza virus infection in the lungs. Along with এরই সাথে সাথে কিছু নন ইনফেকশাস কন্ডিশনেও কিন্তু এই গ্রাউন্ডলেস অপাসিটি ওর কনসলিডেশন দেখা যেতে পারে। সো দ্যাটস ওয়াই যখন আমরা কোনো পেশেন্টকে দেখবো যে তার কোভিড-19 ফিচার আছে এবং এক্সরে দেখে আমি সাসপেক্ট করতেছি যে এটা হতে পারে, তখন আমরা তাকে ডিটেল ল্যাব ইনভেস্টিগেশন অ্যান্ড ডিটেল ইভালুয়েশনে সেন্ড করবো ফর RT-PCR। এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কোভিড-19 এক্সরে অ্যান্ড সিটি স্ক্যানে কিছু কিছু ফিচার যেগুলো নর্মাল বিভিন্ন স্ক্যানে দেখা যায় সেগুলো দেখা যায় না, জাস্ট লাইক লিম্ফ নোডস। এই লিম্ফ নোডগুলো নর্মালি কোভিড-19 এক্সরে সিটি স্ক্যানে দেখা যায় না। লিম্ফ নোড নর্মালি দেখা যায় এটিপিক্যাল নিউমোনিয়াতে এই লিম্ফ নোডগুলো দেখা যেতে পারে। এছাড়াও লাং ক্যাভিটিস, কিছু কিছু নিউমোনিয়া আছে যেগুলোতে লাংয়ের নেক্রোসিস করে সেখানে ক্যাভিটেশন তৈরি করে, দ্যাট মে কলস লাং ক্যাভিটি অ্যান্ড সাম প্লুরাল এফিউশন। কোভিড-19 এক্সরেতে প্লুরাল এফিউশন ইউজুয়ালি দেখা যায় না। প্লুরাল এফিউশন কী কজে হতে পারে একটা লাং? ইজ লাইক ইন কেস অফ CHF, ইন কেস অফ ক্রনিক হার্ট ফেলিওর আমরা কিন্তু লাংয়ে প্লুরাল এফিউশন দেখতে পারি। তো নর্মালি লিম্ফ নোডস, লাং ক্যাভিটি অ্যান্ড প্লুরাল এফিউশন আমরা কিন্তু কোভিড-19 এক্সরে সিটি স্ক্যানে ইউজুয়ালি দেখতে পারি না। নাও ইটস টাইম ফর টেস্ট। এখন আমরা দেখবো যে আমরা দুটি এক্সরে দেবো, দুটি এক্সরের মধ্যে কোনটা কোভিড পজিটিভ অ্যান্ড কোনটা কোভিড নেগেটিভ, এটা আপনাদের ডিটেক্ট করতে হবে। ছোট্ট একটা টেস্ট। Here there is Mr. A and Mr. B. Mr. A এর এক্সরে হচ্ছে এটা আর Mr. B এর এক্সরে হচ্ছে এটা। আমি কিছু সেকেন্ড সময় দেবো আপনাকে দেখার জন্য যে কী কী ফিচার দেখে এখানে কোনো অপাসিটিস ওর এখানে কোনো অপাসিটিস, কী কী ফাইন্ডিংস দেখে কোনটা নর্মাল মনে হচ্ছে এবং কোনটা করোনা পজিটিভ মনে হচ্ছে, এবং নাকি দুটোই নর্মাল, রাইট? So time starts from now. I believe the time is over. কেউ কেউ বলেছেন মিস্টার এ অ্যান্ড আই হোপ কেউ কেউ বলেছেন মিস্টার বি। সো যারা মিস্টার বি বলেছেন তারা হচ্ছে কারেক্ট। দিস ইজ এ সাসপেক্টেড COVID-19 positive case and this X-ray is totally normal. So this is not COVID positive, it is COVID negative, and this case COVID positive. So আশা করি COVID-19 এর ইমেজিং ফিচার এগুলো নিয়ে যেসব প্রশ্ন ছিল, যে কোয়েশ্চেন ছিল, সেগুলো সলভ হয়ে গিয়েছে। তো চলুন ছোট্ট একটা রিক্যাপ করে আসি। COVID-19 or coronavirus is a RNA virus that causes respiratory tract infection. The gold standard test is RT-PCR and we can do chest x-ray in case of potential cases. যখন কোনো পেশেন্টের ফিভার, কাফ or shortness of breath দেখবো, তখন তার লাঙে যদি আমরা চেস্ট এক্সরে করতে দিই, we can see some ground glass opacities in COVID-19 patients. In case of CT scan, we can also see some ground glass opacities. এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে আমাদের নর্মাল অ্যালভিওলাই যেই এয়ার স্পেস ছিল সেগুলো ফ্লুইড দিয়ে ভরে গিয়েছে, দ্যাটস ওয়াই সেগুলো কনসলিডেশন ও গ্রাউন্ড গ্লাস অপাসিটিস করেছে। এবং দ্য ফিচার্স ক্যান বি গ্রাউন্ড গ্লাস অপাসিটিস, কনসলিডেশন, ক্রেজি পেভিং প্যাটার্ন, এগুলো একটা থাকতে পারে অথবা দুটো একসাথেও থাকতে পারে। এবং এই ফিচারগুলো নর্মালি পাওয়া যায় ইন দ্য মাল্টিপল লোবস অফ দ্য বোথ লাংস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি অ্যান্ড ইউজুয়ালি এগুলো পেরিফেরাল ডিস্ট্রিবিউশন বেশি থাকে। And COVID-19 feature আরও কিছু কিছু ইনফেকশন জাস্ট লাইক এডিনোভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফেকশনে দেখা যেতে পারে, এবং লিম্ফ নোডস, লাং ক্যাভিটি এবং প্লুরাল এফিউশন নর্মালি COVID-19 এক্সরেতে দেখা যায় না।
সো আজকে ছিল এই পর্যন্তই। আশা করি কোভিড-19 ইমেজিং ফিচার নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকবে না। যদি কোনো নতুন ইনফরমেশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আগের সবগুলো এপিসোড খুঁজে পেতে উপরে সার্চ বক্স অথবা ইউটিউবে গিয়ে লিখবেন 4 মিনিটস ক্লিনিক্যাল, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য। সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।